দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছু জানি, আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানা নেই। আমাদের এই জানার যেমন শেষ নেই, তেমনি জানার আগ্রহেরও শেষ নেই। আমরা জানি বা কতটুকু? তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি। আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের এই বিশেষ আয়োজন, অজানা তথ্য। রেফ্রিজারেটর, যা আজ আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এর আবিষ্কারের পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং অসংখ্য উদ্ভাবকের অবদান। খাদ্য সংরক্ষণ পদ্ধতির ইতিহাসে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। প্রাচীনকালে মানুষ বরফ, তুষার বা মাটির নিচে জিনিসপত্র রেখে খাদ্য ঠান্ডা রাখার চেষ্টা করত। কিন্তু কৃত্রিম উপায়ে শীতলীকরণ প্রযুক্তির বিকাশ শুরু হয় 1750-এর দশকের মাঝামাঝি সময়ে। রেফ্রিজারেটরের মূল ধারণাটি আসে স্কটিশ চিকিৎসক, অধ্যাপক এবং রসায়নবিদ উইলিয়াম কুলেনের হাত ধরে। 1748 সালে তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে প্রথম কৃত্রিম হিম যন্ত্র প্রদর্শন করেন। তিনি দেখান যে ইথাইল ইথারকে শূন্যে বাষ্পীভূত করে তাপ শোষণ করা যায় এবং শীতল অবস্থা তৈরি করা সম্ভব। তবে তিনি তার এই ধারণাকে বাণিজ্যিকীকরণ করতে পারেননি। এরপর 1802 সালে টমাস মুর তার দুগ্ধজাত পণ্য ঠান্ডা রাখার জন্য এক ধরনের আইস বক্স তৈরি করেন, যার নাম দেন রেফ্রিজারেশন। পরের বছরই তিনি প্রথম রেফ্রিজারেটর নামের পেটেন্ট নেন, যা ছিল আধুনিক রেফ্রিজারেটরের পূর্বসূরি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যান্ত্রিক হিমায়ন পদ্ধতির দিকে প্রথম বড় পদক্ষেপ নেন আমেরিকান আবিষ্কারক অলিভার ইভান্স 1805 সালে। তিনি একটি রেফ্রিজারেশন মেশিন তৈরি করেন, যা তরলের পরিবর্তে বাষ্প ব্যবহার করত। এর প্রায় 15 বছর পর 1820 সালে ইংরেজ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে শীতল করার জন্য তরল অ্যামোনিয়া ব্যবহার করেন। জ্যাকব পারকিন্স, যিনি অলিভার ইভান্সের সাথে কাজ করেছিলেন, 1834 সালে বাষ্প সংকোচন চক্রের জন্য একটি পেটেন্ট পান। এই উদ্ভাবন আধুনিক রেফ্রিজারেশন প্রযুক্তির ভিত্তি স্থাপন করে। এই কারণে তাকে কখনো কখনো ফ্রিজের জনক বলা হয়। এরপর আমেরিকান চিকিৎসক জন গোরি 1842 সালে ইভান্সের নকশার মতো একটি মেশিন তৈরি করেন এবং এই রেফ্রিজারেটর ব্যবহার করে হলুদ জ্বরে আক্রান্ত রোগীদের ঠান্ডা রাখতেন। 1851 সালে তিনি কৃত্রিমভাবে বরফ তৈরির পদ্ধতির জন্য প্রথম মার্কিন পেটেন্ট পান। বাণিজ্যিক বরফ তৈরির প্রথম কল উদ্ভাবিত হয় 1854 সালে। 1856 সালে অস্ট্রেলিয়ান জেমস হ্যারিসন প্রথম ব্যবহারিক কম্প্রেশন হিমায়ন সিস্টেম তৈরি করেন। উনিশশো 20-এর দশকে ফ্রেয়ন নামক রেফ্রিজারেন্ট আবিষ্কারের পর 30-এর দশকে রেফ্রিজারেটরের বাজার ব্যাপকভাবে প্রসারিত হয় এবং 40-এর দশকে ঘরে ব্যবহারের উপযোগী ফ্রিজার সহ রেফ্রিজারেটর বাজারে আসে। বর্তমানে মানব সমাজের জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে এই রেফ্রিজারেটর। প্রিয়
প্রিয় দর্শক, দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি।